কেপ ভার্দের বিপক্ষে ওয়েক আপ কলের পরদিনই নতুন বিপত্তির মুখে আর্জেন্টিনা। শনিবার মায়ামিতে অনুশীলন করার কথা থাকলেও প্রকৃতির বাধায় শেষ পর্যন্ত হয়নি। বজ্রবৃষ্টির তীব্রতা বেশি হওয়ায় অনুশীলন বাতিল করতে বাধ্য হয় বিশ্ব চ্যাম্পিয়নরা। যেখানে কেপ ভার্দের বিপক্ষে পুরো ম্যাচ খেলা ফুটবলারদের হালকা অনুশীলন, ম্যাচ টাইম কম পাওয়া ও না খেলা ফুটবলারদের পুরোদমে অনুশীলন হওয়ার কথা ছিল। সেই আক্ষেপ অবশ্য কেটেছে রোববার। সেই মায়ামিতেই ক্লোজ ডোর অনুশীলন সেরেছে স্কালোনির শিষ্যরা। রাউন্ড অফ 32 ম্যাচে মেদিনা অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেও ক্র্যাম্প সমস্যা নিয়ে ম্যাচ শেষ করেছিলেন এনজো ফার্নান্দেজ। তাই তো রিকভারি সেশনে ব্যস্ত সময় কেটেছে স্কালোনির শিষ্যদের। মধুচন্দ্রিমা পর্ব শেষ। নকআউট পর্ব কতটা কঠিন হতে যাচ্ছে তা কেপ ভার্দের বিপক্ষেই টের পেয়েছে আলবিসেলেস্তারা। এক লিওনেল মেসি ছাড়া নজর কাটতে পারছে না কেউই। খুব ভালো বিকল্পও নেই স্কালোনির হাতে। শিরোপা রেসে টিকে থাকতে অনুশীলনে বাড়তি ঘাম ঝরালেন মার্তিনেজ আলভারেজরা। রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ মোহাম্মদ সালার মিশর। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলা আফ্রিকার দেশটির জন্য অনুপ্রেরণা হতে পারে কেপ ভার্দে। মেসি এনজোদের হারানো যে অসম্ভব নয়, সেই বিশ্বাসকে পুঁজি করেছে মিশর। নরওয়ের কাছে হেরে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিদায় কিছুটা হলেও চাপ তৈরি করেছে আর্জেন্টিনা শিবিরে। আর এসবের কিছুই অজানা নয় বিশ্ব চ্যাম্পিয়নদের। মায়ামিতে অনুশীলন শেষে দলটির নতুন গন্তব্য এখন আটলান্টা। বৈরী আবহাওয়া যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না আর্জেন্টিনার। মায়ামিতে প্রথম দিনের তাদের অনুশীলনটা ক্যান্সেল হয়েছিল ঝড় ও বজ্রপাতের কারণে। আটলান্টায় তারা যখন পা রেখেছে সেখানেও তাদেরকে স্বাগত জানিয়েছে বৈরী আবহাওয়া। কিছুক্ষণ আগেই এখানে ঝড় হয়েছে, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং বজ্রপাত হচ্ছে। আর্জেন্টিনার ম্যাচ পূর্ব অনুশীলন সোমবার সকাল 11টায়। আর সেই সময়টায় তারা তাদের অনুশীলনটা নির্বিঘ্নে করতে পারে কিনা সেটা এখন একটা বড় চ্যালেঞ্জ আলবিসেলেস্তাদের জন্য। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, আটলান্টা, যুক্তরাষ্ট্র।